ধুরন্ধরের মতো করছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো 2026 টিকটক কাঁপানো 10 গান। হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো আসলে অনেকেই আছে যারা টিকটকের ফ্যান। শুধু বাংলাদেশ না, টিকটক তো সারা পৃথিবীতে জনপ্রিয়। আর কোনো গান ভাইরাল হলেই তো সেটা টিকটকে দেখা যায়। আর টিকটকে যেই গানটা ভাইরাল হয় সেটা কিন্তু আসলে ধুম মাচায় দেয়। মানে সবাই তখন দেখা যায় যে ওইটা নিয়েই রিল বানানো শুরু করে টিকটকে। তবে টিকটক কাঁপানো সেরা 10টা গান কোনটা সেটা দেখাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। সো যারা টিকটকের ফ্যান আছেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কোন গানটা ভালো লাগলো। তো চলুন আগে গানগুলো দেখে আসি। লেটস স্টার্ট। ধুরন্ধরের মতো করছে না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2026 সালের শুরুতেই রাতারাতি ভাইরাল সেরা 10টি গান, যে গানগুলো এখন টিকটক, ইনস্টাগ্রাম থেকে ফেসবুকের স্টোরি সব জায়গাতেই শোনা যায়। তো নতুন বছরে নতুন সব ভাইরাল হওয়া গান একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে রিসেন্ট ভাইরাল হওয়া এই গানটি। হ্যাঁ, এই মারাত্মক লেভেলের মিউজিকটি মূলত ভাইরাল হয় তারিক জিয়া দেশে আসার পর এই ভিডিওটির মাধ্যমে। আর গানটি হলো বলিউডের আপকামিং সিনেমা বারাণসীর অফিসিয়াল ট্র্যাক। তারপর রয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপানো গান মন্টেজের মিয়াও। এই গানটি ব্যবহার করে শুধুমাত্র টিকটকেই তৈরি হয়েছে 3 মিলিয়নেরও বেশি ভিডিও। 3 মিলিয়নের বেশি ভিডিও তৈরি হয়েছে, চিন্তা করা যায়। মানে এটা আসলে টিকটকেই সম্ভব। আর এমন গানগুলো মেয়েদের একটু বেশি ফেভারিট, তাই তো ইনস্টাগ্রামেও আরো 2 মিলিয়ন ভিডিও বানানো হয়েছে। ইনস্টাগ্রামে 2 মিলিয়ন। গানটি তৈরি করেছেন জনপ্রিয় মিউজিক আর্টিস্ট লিনার। তারপর আপনারা এই গানে এমন সব স্পাই ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন। এটা আসলে কিন্তু ধুরন্ধর বের হওয়ার পর থেকে কিন্তু এই জিনিসটা অনেক জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, যে ডে 1 অ্যাজ স্পাই ইন পাকিস্তানে সবাই মানে স্পাই ক্যারেক্টার প্লে করতেছে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক মিমও দেখছি। হ্যাঁ, টুইটারে বিশেষ করে যে এরকম দেখাইতেছে, মানে কেউ একজন পাকিস্তানে যে স্পাই হয়ে গেছে। হ্যাঁ, এরকম দেখাইতেছে না। আসলে কিন্তু জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং যে ধুরন্ধর এতটাই জনপ্রিয় লেভেলের মুভি হয়ে গেছে, এরপর থেকে কিন্তু এই মিমগুলা ভাইরাল হয়েছে অনেক বেশি। হ্যাঁ, আর টিকটকেও মানে গান হিসেবে ভাইরাল হয়েছে অনেক। এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ প্রায় পুরো এশিয়াতেই গানটি এখন ট্রেন্ডিং এর শীর্ষে। আর গানটি মূলত 2025 সালের শেষের দিকে মুক্তি পাওয়া সিনেমা ধুরন্ধর এর গান। এই যে ধুরন্ধর প্রত্যেকটা গানে কিন্তু অসাধারণ ছিল। বিশেষ করে এই গানটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল এবং মানে অনেক সুপারহিট হয়েছে। হ্যাঁ, এই গানটা কিন্তু সবারই পছন্দ হয়েছে আমি যতদূর দেখছি। আর ধুরন্ধরের প্রত্যেকটা ট্র্যাকই কিন্তু অনেক ভালো ছিল। হ্যাঁ, মানে আমরা বলতে পারি ব্লকবাস্টার সং আর কি বেশিরভাগই। হ্যাঁ, তো এটা আর কি। ও এখন রয়েছে রিসেন্ট টিকটক মাতানো গান ঘুম পাড়ানি বন্ধু ফিমেল ভার্সন। আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা। দারুণ এক্সপ্রেশন আর স্মুথ ট্রানজিশনের সাথে এই গান সত্যি এক আলাদা ভাইব তৈরি করে। আর আমার ধারণা গানটি মূলত এআই জেনারেটেড, যেটিকে রিমিক্স করেছে ওয়ার্ল্ড বাস। হোয়াটএভার গাইস এখন রয়েছে টানা 2025-26 2 বছর ধরেই জনপ্রিয়তার শীর্ষে থাকা গান বারিশ মে ফির।
গানটির এই হার্ট টাচিং লাইনটি বিভিন্ন শর্ট ভিডিও প্ল্যাটফর্মে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। जाने ना मेरा दिल क्या चाहे ये राहें तेरे तकदार আর গানটি গেয়েছেন ভারতের জনপ্রিয় সিঙ্গার সাহেল। पहली बारिश में आए ओ तेरे बिन सावन গাইস, এরপর রয়েছে নেহা কাক্কার এবং টনি কাক্কারের রিসেন্ট রিলিজ হওয়া গান ক্যান্ডি শপ। lollipop 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 রে এই ললিপপ গান নিয়ে মানে কি যে মিম তৈরি হইছে, হ্যাঁ মানে মানুষরা কেউ কিন্তু ভালোভাবে দেখেন এই গানটাকে, হ্যাঁ মানে সবাই আসলে পচাইছে এই গানটাকে, হ্যাঁ মানে নিয়া কাক্কার আসলে আমি জানি না যে কি হয়েছে নিয়া কাক্কারের। আগে এত সব সুপার হিট সব গান দিয়েছে আমাদেরকে নিয়া কাক্কার, এত সুন্দর সুন্দর গান গাইছে, কিন্তু এখন মানে কি যে হয়ে গেছে, মানে হয়তো জনপ্রিয়তা আগে থেকে কমে গেছে, এখন জনপ্রিয়তাটা কীভাবে ফিরে পাওয়া যায়, জনপ্রিয়তাটা আবার কীভাবে ফিরে পাওয়া যায় সেটার জন্যই হয়তো এরকম করতেছে। আসলে এটা মানে ঠিক হইতেছে না। আসলে জনপ্রিয়তা ফিরে পাওয়ার কিন্তু আরো অনেক উপায় আছে। হ্যাঁ, ক্রিঞ্জ হইতে কেন আমি জনপ্রিয় হব, তাই না? ভালোভাবে তো জনপ্রিয় হওয়া যায়, তাই না? ভালো ভালো গান গায়ে জনপ্রিয় হোক, তো সেইটা না করে আসলে যাই না আসলে কি করতেছে নিয়া কাকার। আসলে নিয়া কাকার মতো এত ভালো একজন সিঙ্গারকে আমরা হারাইতেছি আসলে, সত্যি কথা বলতে গেলে, তাই না? এইসব ক্রিঞ্জ গানের মাধ্যমে যাই হোক আর কি। lollipop lollipop তাসনিয়া ফারিনের মন গলবে না গানের মতোই এই গানের কমেন্টেও আমি একটাও পজিটিভ কমেন্ট খুঁজে পেলাম না। না না, এটা কোনো কথা হলো না। ললিপপ গানে পুরাই ফালতু হয়েছে এটা। হ্যাঁ, মন গলবে না গান তাও কিন্তু অনেক ভালো। হ্যাঁ, যদিও হয়তো মানুষরা কেন পজিটিভ কমেন্ট করেন এটা আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু পার্সোনালি মন গলবে না গানটা অনেক ভালো লাগছে। যাই হোক আর কি, যার যার পার্সোনাল মানে ব্যাপার আর কি বিষয়টা। তো আমার কাছে পার্সোনালি ভালো লাগছে মন গলবে না গানটা। আপনার কাছে কি ভালো লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তাসনিয়া ফারিনের গানটা আর কি, বিশেষ করে গানটা কিন্তু আসলে মানে একটু ডিফারেন্ট এবং গানটা কিন্তু আমার কাছে ক্যাচিও মনে হয়েছে, মন গলবে না গানটা। কিন্তু এই ললিপপ গানের সাথে যদি তুলনা করি, ললিপপ গানের থেকে হাজার গুণে আগায়। কেন ললিপপের সাথে তুলনা করলে আমি জানি না আর কি। one lollipop having two lollipop having three lollipop having four lollipop lollipop তবে সমালোচনা থাকা সত্ত্বেও গানটি সত্যি ইতোমধ্যে টিকটক ইনস্টাগ্রামের ট্রেন্ডিং দখল করে নিয়েছে। one lollipop having two lollipop having three lollipop having four lollipop টিকটকের একটাই যে মানে হলো যেটা ভালো গান সেটাও যেরকম ভাইরাল হয়, আর ফালতু গান যেগুলো সেগুলো কিন্তু ভাইরাল হয়, মানে দুই ধরনের গানই ভাইরাল হয়। তো এই জিনিসটা কিন্তু বেশি দেখা যায় টিকটকে আর কি। হ্যাঁ, এটাই। এরপর দেখবেন রিসেন্ট ভাইরাল অ্যারাবিক গান বাটমানা আনসাক। কি edit করছে? ইমোশনাল ধাঁচের এই গানটি ব্যবহার করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে লক্ষাধিক ভিডিও। গানটির অরিজিনাল ভার্সন গিয়েছেন মিশরীয় জনপ্রিয় গায়িকা শেরিন। بتمنى تزول ملامحك من بالي تزول لو حتى তবে সোশ্যাল মিডিয়ায় যে ভার্সনটি ভাইরাল সেটি রিমিক্স করেছেন ডিজে বালকা। بتمنى সো এখন রয়েছে খুন ফির খুন হ্যাঁ নামে এই গানটি। जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है खून फिर खून হ্যাঁ, গানটি বাংলাদেশে ভাইরাল হয়েছে মূলত হাদি ভাইয়ের বিভিন্ন ভিডিওর মাধ্যমে। तेरे बेदाद पे आला शह बिस्मिल पे जमे खून फिर खून আমি ঠিক জানি না এটাকে নাশিদ বলবো নাকি গান, তবে যাই হোক গানটি তৈরি করেছেন ভারতীয় গায়ক হায়দার সাইফ। तेरे बेदाद पे যাক, অন্তত একজন তো হাদি ভাইয়ের জন্য জনপ্রিয় হইলো, তাই না? জনপ্রিয়তা পাইলো। আসলে মানে হাদি ভাইকে তো আমরা সবাই মিস করতেছি। আপনারা কারা কারা মিস করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। आला शह बिस्मिल पे जमे खून फिर खून সো এরপর বাংলাদেশি গান 10-এ 10। ভাইবে ভরপুর গানটি দিয়ে ভিডিও তৈরি করেছে হাজারো সুন্দরী তরুণী। আর কি বলবো ভাই, গানটি শুনতে শুনতে আমার নিজেরই পছন্দ হয়ে গেছে। জনপ্রিয় গানটি তৈরি করেছে বাংলাদেশি আর্টিস্ট শিবু। তারপর আমাদের লিস্টের সর্বশেষ বর্তমানে ট্রেন্ডিং এর শীর্ষে থাকা গান হাবিবি। গাইস, এই ট্রেন্ডে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও বানাই নাই। এই সমাজ কি আমাকে মেনে নেবে?
গানটি এখন পর্যন্ত অনেকবার রিক্রিয়েট হয়েছে, তবে বর্তমানে ভাইরাল রিমিক্সটি তৈরি করেছে রিকি রিচ। সো গাইজ, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভিডিওটা অবশেষে দেখে ফেললাম আমরা। এখন কথা হলো, এই যে গানগুলো ভাইরাল হয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন কারণে ভাইরাল হয়েছে। হ্যাঁ, ভালো গানের কারণে যে ভাইরাল হয়েছে এরকম কিন্তু বিষয়টা না। কারণ আমরা পপুলারিটি কিন্তু দুইভাবে দেখি। কিছু কিছু জিনিস পপুলারিটি পায়, জিনিসটা এতটাই ভালো ওই কারণে, আবার কিছু কিছু জিনিস পপুলারিটি পায় ওটা এতটাই জঘন্য হয়েছে সেটার কারণে। তার মধ্যে আমি বলবো যে এখানে এই যে ললিপপ গানটার কথা যে বললাম একটু আগে, ললিপপ গানটা কিন্তু মানে এতটাই ফালতু হয়েছে, ওই কারণেই কিন্তু জনপ্রিয়তা পাইছে আমার মনে হয়। হ্যাঁ, ওই দিক দিয়ে জনপ্রিয়তা পাইছে, আর এই কারণে কিন্তু টিকটকেও ভাইরাল হয়ে গেছে ওই জিনিসটা, তাই না? বাকি যে গানগুলো দেখালো সেগুলো আমার কাছে মোটামুটি লাগছে, খারাপ না। কিন্তু ললিপপ গানকে আমার মনে হয় না আমি সহ্য করতে পারবো। হ্যাঁ, এরকম লেভেলের ফালতু গান হয়েছে এটা আর কি। কিন্তু আমার কাছে বেশি খারাপ লাগলো যে মন গলবে না গানের সাথে এটা তুলনা করলো, বা ওরকম দেখাইছে যে মন গলবে না গানে যেরকম ভালো কোনো কমেন্ট নাই, সেরকম ললিপপ গানেও ভালো কোনো কমেন্ট নাই। মানে এটার দ্বারা কিন্তু তুলনা করে ফেলালো এই দুটো গানের সাথে। কিন্তু আমি মনে করি ওই যে বললাম যে মন গলবে না গান যোজন যোজন আগায়া, হ্যাঁ, ওই ললিপপ গানের থেকে। তো আপনার কাছেও কি এই জিনিসটা মনে হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাকে যদি বলেন যে আমার কাছে কোন গানটা বেশি ভালো লাগছে এই যে টিকটকের ভাইরাল গানগুলোর মধ্যে, তাহলে আমি বলবো ধুরন্ধরের গানটা। কারণ ধুরন্ধরের গানটা কিন্তু যেরকম ব্লকবাস্টার ছিল সেরকম গানটা অসাধারণও ছিল। আর আমার মনে হয় এই গানটাই টিকটকে ভাইরাল হওয়া একদম ডিজার্ভ করে। আপনার কি মনে হয়? আপনার কাছেও কি ধুরন্ধরের এই গানটা সবচেয়ে বেশি ভালো লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর 2025 সালে যতগুলো বাংলা গান ভাইরাল হয়েছে সেই ভাইরাল হওয়া বাংলা গানগুলোর উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।